আমাদের কোচ নাম্বার হচ্ছে কিন্তু ডিসি, ঠিক আছে, 19 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের টিকিটের ভাড়া পড়েছিল তোমার, যেহেতু রিজার্ভেশন কিছুদিন আগে কাটলেই হয়ে যায়, 100 টাকা করে পড়েছিল, ঠিক আছে। আরে আজকে ট্রেন অনেক লেট, প্রচুর লেট, 4.5 ঘন্টা লেট। অবশ্য আমরা বাড়ি থেকে আমাদের মেসেজ এসে গেছিল বলে আমরা তাই দেরি করে বেরিয়েছি। আমরা এই এবার ঢুকলাম, 11টায় বলছে এখান থেকে ছাড়বে, এখন দেখা যাক। এখন কিন্তু খাতায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর যারা আমাকে চেনো না তাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, আমি সঞ্চিতা, আর তোমাদের সাথে কথা হচ্ছে কিন্তু সঞ্চিতা সোয়াল থেকে। তো আশা করি তোমরা কিন্তু এতক্ষণে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কি নিয়ে বা কি বিষয় হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। চলো আর দেরি না করে ট্রেনের সমস্ত ডিটেলস, টাইমিং, কখন কি ছাড়ছে, আমাদের কত কি ভাড়া পড়েছে, সবটাই কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করে নেব। আর সেই সমস্ত আপডেট পেতে গেলে কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো আমাদের যাত্রা কিন্তু এখন থেকে স্টার্ট হলো। আরো একটা কথা জানিয়ে রাখি, আজকে কিন্তু আমাদের ট্রেন ছিল, মানে দীঘা যাওয়ার ট্রেন ছিল তাম্রলিপ্ত। তবে ওটা সকালবেলা টাইমিং তোমরা সকলেই জানো যে 6:45-র সময়। তবে আজকে প্রচুর পরিমাণে লেট, আজকে ট্রেনটা ছাড়বেই হাওড়া থেকে হচ্ছে 11টার সময়, মানে ওখানে পৌঁছবে হচ্ছে 2:16। তো আমরা কিন্তু সেই টাইমিংটা ফোনে মেসেজ এসে গেছিল বলেই সেই টাইমিংটা মেনটেন করেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করে নেব। আর এই ট্রেনটা এখন বেশিরভাগ টাইমে এইরকম হতেই থাকে। তো চলো কি আর করা যাবে, ভাগ্যিস মেসেজটা দিয়েছিল, নাহলে হয়তো আগেরবারের মতো গিয়ে আমাদেরকে আবারও ওয়েট করতে হতো। তোমরা তো দেখেইছিলে আগেরবারে আমরা কতক্ষণ ওয়েট করেছিলাম প্ল্যাটফর্মে। তো আশা করছি এইবারে সেটা করতে হলো না। তো ফাইনালি এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, সমস্ত লাগেজ এসে গেছে, এবার তড়িঘড়ি করে বেরোনোর পালা। এমনি তো বললাম ট্রেন লেট আছে, আশা করবো আমি যেটা বলেছি সেই টাইমে ট্রেন আসবে। হ্যাঁ, ট্রেন তো দেখাচ্ছে ওই টাইমেই। তার আগে আশা করি চলে যাইনি, নাহলে সবার কাছে মার খেতে হবে। না না, মার খাবে না, কারণ ট্রেন এখনো লেটই দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমাদের কিন্তু এই ট্রলি চলে গেল, দেখতেই পাচ্ছ। এবার গাড়িও চলে এসেছে, মানে অটো চলে এসেছে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি একে একে, 4 জনেই যাচ্ছি এবারে। আগের বারে তো তোমরা দেখেছিলে যে আমরা 2 জন গেছিলাম। তো চলো যাওয়া যাক, আর সমস্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এবারে কিন্তু একদম লেট করবো না, চলো বেরিয়ে পড়ি। ট্রলি গুলো সব তোলা হয়ে গেছে, ডান। চলো তো চলো বেরোনো যাক। আমি কোথায় বসবো? এখন আমরা নেমে গেছি, মানে স্টেশনে চলে এসেছি, ভদ্রেশ্বর স্টেশনে, ঠিক আছে। এই যে অটো থেকে সবকিছু লাগেজ পত্র নামানো হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন কিন্তু আমরা এসে গেছি ভদ্রেশ্বর স্টেশনে, আর এই হচ্ছে আমাদের সমস্ত লাগেজ পত্র। 4 জনেই রেডি হয়ে গেছে, যদিও আমি ক্যামেরার পেছনে আছি বলে তোমরা দেখতে পাচ্ছ না। বলো কেমন লাগছে? ফাইন। আরে তোমার তোমার তো চলো বাকিটা একদম আমার তো ফার্স্ট ক্লাস লাগছে একেবারে, সবকিছু থেকে আলাদা, একটু বলতে তো হবে নাকি। তো চলো যাওয়া যাক। এবার একেবারে আবার হাওড়াতে নেমেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা এসে গেছি হাওড়াতে, এখন আছি ওই কমপ্লেক্সে। এবার যাবো আমরা নিউ কমপ্লেক্সে। এখন 4 জনেই লাগেজ যেতে হবে, প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। তো চলো 4 জনে মিলে, এই যে তুমি লাগেজ ভিডিও দেখে কি করবে, লাগেজ কাটো। তো চলো আমরা এখন যাবো নিউ কমপ্লেক্সে, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন কিন্তু বেরিয়ে গেছি স্টেশনের বাইরে। তো চলো এবার আমরা এখন কিন্তু গুটি গুটি পায়ে হাঁটছি নিউ কমপ্লেক্সের দিকে। আর এই সময় আমরা প্রথমবার এলাম না গো এই সময়, কারণ ভালো হয়েছে এখানে এসে বসার থেকে তো একদমই তাই, কারণ মেসেজটা দেখলাম, নাহলে আবার আগের বারের মতো উল্লু হতাম এসে এখানে দাঁড়িয়ে থাকা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। আর আমি শুধু ভাবছি যারা ধরো সকালবেলা মেসেজ কোনো পাইনি, যারা এসে বসে আছে তাদের কি অবস্থা। হ্যাঁ, বিশেষ করে মার খাওয়া বলে না, তোমাদেরকে শেয়ার করতাম বলে যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন। যাই হোক, তো চলো আবার ট্রেনটা ঢুকুক, তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। নিউ কমপ্লেক্সে যাই, কি কি করছি সবটাই তোমাদের সাথে আবার শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি কিন্তু আমরা নিউ কমপ্লেক্সের বাইরে চলে এসেছি, যা কিন্তু বাইরে থেকে দেখে প্রত্যেকবারের মতোই আমাদের অসাধারণ লাগে। কারণ ঘুরতে যাওয়ার আগে নিউ কমপ্লেক্সে ঢোকার যে মুহূর্তটা, সেটা কিন্তু একটা আলাদাই। চলো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। গেলাম নিউ কমপ্লেক্সের ভেতরে, এবার এই যে তোমার লাগেজ চেকিং হবে। তো চলো চেকিং করে নিই, আবার ভেতরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি।
আরে আজকে ট্রেন অনেক লেট, প্রচুর লেট, 4.5 ঘন্টা লেট। অবশ্য আমরা বাড়ি থেকে আমাদের মেসেজ এসে গেছিল বলে আমরা তাই দেরি করে বেরিয়েছি। আমরা এই এবার ঢুকলাম, 11টায় বলছে এখান থেকে ছাড়বে। এখন দেখা যাক। এখন কিন্তু খাতায় পাখাটা তো সেই ইংরেজ আমাদের পাখা একদম। এখন এটা হাওয়া দিচ্ছে না হাওয়া ঠিক আছে বুঝতে পারা যাচ্ছে। এখন ওটা হাওয়া হচ্ছে না হাওয়া রিটার্ন নিয়ে নিচ্ছে বুঝতে পারছি না। পাখাটা খুব ছোট আর হাতে কলমে একদম পুরো, কিন্তু আর 45 মিনিট বাকি। আশা করবো 11টা বেশি দেরি করবে না, তাহলে আর দীঘা যাওয়ার কোনো মানেই থাকবে না। এবার কিছু খেতে হবে। ওই আমার পুরনো বন্ধু আছে মিয়ামোর, চলে এসেছি নিউ আমোরের সামনে, নিউ কমপ্লেক্স নিউ আমোরের সামনে। তো চলো এখান থেকে কি কি এখন পাই সেটাই বাকি আমরা নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো এখানে কি কি আছে আগে দেখিয়ে নিই। ঠিক আছে, ও মিষ্টিও আছে, ক্ষীর কদম, স্পেশাল গোলাপ জাম, আর এগুলো তো নিউ আমোরের পেস্ট্রি। ঠিক আছে, ওইগুলো দেখো নিচে কত কিউট লাগছে। হ্যাঁ সত্যি তাই, ধারে করে রাখা আছে 30 টাকা করে, দাও আবার এটা 90 টাকা। যদি কোনো প্রেমী আসে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে মিষ্টি খেতে ভুলবে না। আর মিয়ামোরে মিষ্টি দিয়ে কেমন হবে সেটা একটা অবশ্যই জানি। এটা ক্ষীরপুলি না, না এটা মিয়ামোরে নয়, মিয়ামোরে নয়, না না মিয়ামোরে এই কেক পেস্ট্রি গুলোই আর কি। আর এখানে কেউ ছোট করেছিল, এটা বড় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মুখটা এখানে ছোট করে দিয়েছে। যাই হোক, এখানে অনেক রকমের মিষ্টি আছে, তবে আমরা কোনোটাই মিষ্টি খাবো না। ঠিক আছে, তো চলো এখান থেকে নিয়ে নিই। এখানে আছে তোমার চিকেন 65 আছে, চিকেন বার্গার আছে, আলু টিক্কি বার্গার আছে, তোমার চিজ কর্ন আছে, চিকেন 65 আছে, চিকেন স্যান্ডউইচটা দেখতে পাচ্ছি না, চাঙ্কি চিকেন বার্গার, চিকেন পিৎজা, সবগুলোরই দাম একই আছে, নিয়মরে যেমন পাওয়া যায়। ঠিক আছে, না না এখানে আছে চিকেন স্যান্ডউইচ, তো আমার জন্য একটা চিকেন স্যান্ডউইচই নিয়ে নাও। আর একটা আচারি নেওয়া হলো, তো চলো দিয়ে দাও। নাও বার্গার তোমার, আনছি আমরা আনছি। ওই আচারি স্যান্ডউইচটা না তোমার টক টক হতো, সেই জন্য এটা নিলাম, এটা খাও। ঠিক আছে না, আনছি আমাদেরটা আনছি, কে নাও বসো। টেস্ট করে বলো কেমন, খেয়ে দেখো। এক সাইড ছোট মনে হচ্ছে আমাদের ওখানেরটার থেকে, এই আর ভালো হবে না। এই যে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে, তো চলো খাওয়া যাক সেটা। আমি অলরেডি একটা বাইট দিয়ে দিয়েছি। ঠিক আছে, অলরেডি একটা বাইট দিয়ে দিয়েছি। তো তোমার কেমন লাগলো খেয়ে বলো। আমিও সেমই ফিডব্যাক দেবো, খুব একটা এবার একটা ভালো মানে হলো না বা জমলো না বলতে পারো। তো আর কি করা যাবে, পয়সা দিয়ে কিনেছি যখন খেতে তো হবে, খেয়ে নি। আর এবার ট্রেনটা এলে তোমাদের সাথে ট্রেনের সমস্ত আপডেট শেয়ার করো। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ঠিক আছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর ট্রেন কিন্তু অলরেডি আমাদের ট্রেনে প্ল্যাটফর্মে ঢুকেও গেছে। এই যে চলো, আমাদের ট্রেনের নাম্বার আছে 12857, 11টার সময় দিয়েছে। তো চলো যাওয়া যাক। অবশেষে ট্রেন দিয়েছে, দেখতেই পেলে লোকজনের উত্তেজনাটা। তো চলো, ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ঢুকেও গেছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর অনেকটাই লেট করেছে বলে কিন্তু তোমার মানে লোকজনের মধ্যে উত্তেজনার মানে ভারতটা ভীষণ ভাবে জ্বলে আছে বলা যেতে পারে। তো চলো ট্রেনে উঠি, আমাদের কোচটার সামনে দাঁড়াই। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে কিন্তু D6। ঠিক আছে, 19 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের টিকিটের ভাড়া পড়েছিল তোমার, যেহেতু রিজার্ভেশন কিছুদিন আগে কাটলেই হয়ে যায়, 100 টাকা করে পড়েছিল। ঠিক আছে, তো এটা সবাই জানো। তো যদিও যাই হোক, আমার তরফ থেকে আমার জানানো কর্তব্য, তাই জানিয়ে দিলাম। আর এবার কিন্তু আমরা এসে গেছি এখন D6 এর কাছাকাছি। এবার ট্রেনটা ঢোকার পালা, এখন আমাদের ট্রেন ঢোকেনি। ঠিক আছে, আগে ওটা ভুলই রেখেছিলাম আমি। তো এই যে এসে গেছি এখন D6 এ, এটা D7 আর এটা হচ্ছে D6। এসে দাঁড়ালাম, ট্রেনটা ঢুকুক। প্রচুর পরিমাণে ভিড়, জগন্নাথ মন্দিরটা হওয়ার পর থেকে আরো বেশি ভিড়, বলো তাই না? তো চলো ট্রেনটা ঢোকার পালা এবারে।
ট্রেনটা ঢুকলে রক্ষে। ট্রেন তাম্রলিপ্ত কিন্তু অলরেডি আমাদের স্টেশনে এসেও গেছে। চলো তাহলে তাড়াতাড়ি করে এখানে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে, তো সবাই আস্তে আস্তে উঠে যায়, তারপরে আমরা উঠবো, ঠিক আছে? তো চলো ওঠা যাক। আমাদের কোচ ওই যে D6, ঠিক আছে? তো চলো। তো এখন তো ট্রেনে তো উঠে গেছি, বাট বসার জায়গাগুলো ভীষণ বাজে করেছে, ঠিক আছে? মানে এইভাবে বসে যাওয়ার সিট, ঠিক আছে? তো কি আর পাওয়া যাবে, হয়ে পাওয়া গেছে তাই তো নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? সিট গুলো হচ্ছে এই ধরনের, মানে বসে যাওয়ার সিট, তিনটে করে আছে। আমাদের তো এই তিনটে পড়েছে, ঠিক আছে? আর ওখানে ওই ধারেরটা আমার শ্বশুরের, তার কারণে একটুখানি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, কি করা যাবে? স্লিপার সিট গুলো আছে সেগুলো বেশ ভালো, করে যায় এগুলো। আমার বিপরীতে বলছি, ট্রেন যাবে ওদিকে, আমাদের বুকে মানে একদম বাজে একটা ব্যাপার এক্সপিরিয়েন্স। আর আমরা এরকম প্রথমবার গেলাম, তাই না? তাই তো। তো এরকম মানে বসে আমরা প্রথমবার যাচ্ছি, এক্সপিরিয়েন্স একদম ভালো না। এখন এতটা ট্রেন লেট হয়ে গেছে, 11টা 6 করেছিল, সেটাও লেট এখন 11টা 40। উল্টো দিকে হাওয়াও কম না, কতক্ষণ এখন গিয়ে নামবো সেটাই হচ্ছে কথা। মজাটা আস্তে আস্তে এবার সাজা হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কমে আসছে এবার। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক। আর আমাদের ট্রেনের টিকিট পড়েছিল 100 টাকা করে, তাই তো? 105 টাকা করে, 105 টাকা করে রিজার্ভেশন করেছিল। আর এমনি জেনারেলও বেশি দাম না, জেনারেলের দাম 95, ওই আর কি 19-20 তার থেকে তুমি রিজার্ভেশনই করো, কারণ দীঘায় একমাত্র 100 ওয়েটিং হয়ে গেলে 100 ওয়েটিং হলে আমার সিট কনফার্ম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এরকমই হবে। চলো যাওয়া যাক। এবার ট্রেনটা ছাড়বে কখন সেটাই আমরা ওয়েট করছি। দেখা যাক। এখন মেচেদা স্টেশন থেকে চপ ওঠায় আমরা কিন্তু প্রথমবার ট্রাই করলাম মেচেদা স্পেশাল চপ, তাও কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আপনারে। আর এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মোচার চপ, আর সেগুলো খেতে কিন্তু এক কথায় বেশ দুর্দান্ত ছিল। আর তো এখন আর মিনিট 5-এর মধ্যে আমাদের ট্রেন ফাইনালি দীঘা ঢুকবে। সকলেই অস্থির হয়ে গেছে, অ্যাকচুয়ালি এত বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 3:16, ঠিক আছে? এত এই 10:30 ট্রেন মানে ঢুকছে দীঘাতে 3:16, তো এখনো নামেনি। নামাতে হয়তো 3:30 হয়ে যাবে, মানে 3:30 হয়ে যাবে, মানে ভাবাই যায় না এত টাল নেই। যাই হোক, তো চলো দীঘা স্টেশনে নামি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আশা করি তোমরা এই এক্সপিরিয়েন্সটা নেবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এছাড়া তো দীঘার সমস্ত ভিডিও আসবেই, তো আশা তো করা যাচ্ছে 5 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। নেমে তোমাদের সাথে দীঘা স্টেশনটা আমি পুরো শেয়ার করব, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এবার ধৈর্য হারিয়ে ফেলেছে, তাই না? হ্যাঁ, সবাই ধৈর্য হারিয়ে ফেলেছে এবার। আর কি করা যাবে, ভিড়টা দেখো, মানে এতক্ষণের ট্রেন জার্নি শেষ করার যে উত্তেজনা সেটা জাস্ট দেখো, সবাই হাঁপিয়ে উঠেছে একেবারে, সবাই হাঁপিয়ে উঠেছে। মানে এতক্ষণের ওয়েট করার পরে ট্রেন জার্নি মানে সত্যি জাস্ট নেওয়া যায় না, ঠিক আছে? তো চলো ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। তো এবার এখান থেকে বেরিয়ে আরো কি আমরা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। ফাইনালি দীঘা, ঠিক আছে? নেমেছি হচ্ছে কটা বাজে এখন? 3:24। আচ্ছা, অবশেষে নামা গেল 10:30টার বদলে 3:24-এ। চলো, স্টেশনের খুব কাছেই তো দেখতে পাচ্ছি একদম জগন্নাথ মন্দিরটা করা হয়েছে, স্টেশন থেকে সেটা দেখা যাচ্ছে। যদিও আজকে আমরা যাব না, কারণ আজকে সেই শরীরে এনার্জি নেই। যাব কালকে সকালবেলা বা আজকে সন্ধ্যেবেলাও আসতে পারি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আপাতত এখন শরীরটা চাইছে একটু এবার হোটেলে গিয়ে একদম রেস্ট করে, মানে একটু ফ্রেশ হয়ে রেস্ট করতে, খেয়ে দে। মানে একদম জার্নিটা বাজে হয়ে গেছে। তো চলো বেরোনো যাক স্টেশনের বাইরে। তো চলো, এখন তো পৌঁছে গেছি, মানে একদম বেরিয়ে গেছি দীঘা স্টেশনের বাইরে। এবার এখান থেকে টোটো বা অটো যাই হোক না কেন সেটা ধরে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল কিন্তু অলরেডি বুক করা আছে। এবার আমরা কি হোটেল নিয়েছি না নিয়েছি, তার রেট কত পড়েছে, সেই সমস্তটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, ঠিক আছে? তো চলো
আজকের এই ভিডিওটা কিন্তু মানে ট্রেন জার্নির এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এখানেই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, চলো বাকিটা হোটেলে গিয়ে দেখা হবে, কথা হবে সবকিছু নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা।